হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ব্যাকগ্রাউন্ড অর থিম চেঞ্জ অন গুগল ক্রোম ব্রাউজার। অর্থাৎ দেখা গেছে এখানে কি করতে পারি, আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারের আমরা দেখা গেছে ব্যাকগ্রাউন্ড বা দেখা গেছে আমরা থিম কীভাবে চেঞ্জ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখবো। এখন আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, কাজটা আমরা দুইটা ওয়েতে করতে পারি এবং আমরা দুইটা ওয়েতে দেখবো। তাহলে প্রথম ওয়েটা দেখবো আমরা কোনটা, আমরা এখান থেকে এই যে নিচে চলে আসবো, আমাদের এখানে লেখা আছে যে কাস্টমাইজ ক্রোম। আমরা এখান থেকে কাজটা করতে পারি, পাশাপাশি দেখা গেছে আমরা এখান থেকে ঢোকার পরে আমরা সেটিং অপশন দিয়ে কাজটা করতে পারি। তাহলে প্রথম আমাদের কাস্টমাইজ ক্রোম থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। তাহলে করার জন্য আমরা কাস্টমাইজ ক্রোমতে ক্লিক করলাম। বাস করার পর আমরা চলে যাবো কোথায়, এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে। তো এখান থেকে ধরেন আপনার এই যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে, এখন আপনার যেটা পছন্দ আপনি সেটা ক্লিক করবেন। তাহলে আমরা ধরেন এখান থেকে ধরেন এই যে এটা ক্লিক করলাম। বাস এটা ক্লিক করার পরে এর ভিতরে ধরেন আরো অনেকগুলো কি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে ক্লিক করবেন। তাহলে আমি ধরেন এটা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ডটা ধরেন এখন কিন্তু আমার এখানে চলে আসছে, এই যে ব্যাকগ্রাউন্ড এখন চলে আসছে। তাই আমি এখানে ডানে ক্লিক করলে আমার এই যে ব্যাকগ্রাউন্ড এখানে শো করলো। তাই এইভাবে আপনি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে চেঞ্জ করতে পারেন। তারপর আমরা আবার এখানে যাই, যার পরে ধরেন এখানে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড এটা, তারপর আপনার যেটা পছন্দ আপনি সেটা ক্লিক করবেন। আমি ধরেন এখন এটা ক্লিক করলাম। করার পর আপনি যেটা ক্লিক করবেন এটার ভিতরে অনেকগুলো দেওয়া আছে। বাস আপনি অনেকগুলো দেওয়ার যেটা পছন্দ ক্লিক করবেন, বাস এটা চেঞ্জ হয়ে যাবে। বাস এইভাবে আপনারা দেখা গেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তারপরে চাইলে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনার যদি আপনার নিজের কোনো ছবি আপনি ইচ্ছা করলে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন। মানে আপনার কোনো কাস্টম ব্যাকগ্রাউন্ড ইচ্ছা করলে আপনি এখানে ইউজ করতে পারেন। তো কিরকম বিষয়টা, তো করার জন্য আমরা এই যে আপলোড ফ্রম ডিভাইস আমরা এখানে ক্লিক করবো। আপলোড ফ্রম ডিভাইসে ক্লিক করি। বাস করার পর আমার ডিভাইসের ভিতরে এখানে বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে। এখন আপনার যদি নিজস্ব কোনো ছবি থাকে আপনি সেটাও এখানে দিতে পারেন। তাহলে এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য ধরুন আমি এই ছবিটা দিলাম, এই ছবিটা দিলাম। তো এটা আমি এখান থেকে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে আমার এই ছবিটা এখানে চলে আসলো। মানে আমি যে ছবিটা দিলাম এই ছবি চলে আসলো। আপনি আপনার ছবি দিলে আপনার ছবিটা এখানে চলে আসবে। তো এইভাবে কি করতে পারেন, আপনার নিজস্ব কোনো ছবি অথবা আপনার কোনো পছন্দনীয় কোনো ছবি আপনি কি করতে পারেন, এখানে আপনার কাস্টম ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারেন। বাস তারপর এখন আমরা আবার এখানে যাই, যার পরে এখন কি আপনি ধরেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ড এখন ধরেন কি করে দেবেন, এখন আপনি রাখবেন না। তো না রাখতে গেলে কি, এই যে এখানে যে আপনার অপশনটা দেওয়া আছে এই যে ক্লাসিক ক্রোম, আপনি এই অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন। বাস করার পর আপনি ডানে ক্লিক করবেন। বাস আপনি এখানে গুগল ক্রোমে আপনার ব্রাউজারের এটা ব্যাকগ্রাউন্ড এখন আবার আগের মতো এখানে এরকম হোয়াইট হয়ে গেল। তো এইভাবে এখান থেকে আপনার কাস্টমাইজ ক্রোম থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আপনার নিজের মতো করে এখান থেকে আপনারা কি করতে পারেন, চয়েস করে এখান থেকে সেট করতে পারেন। বাস এটা গেল আমাদের ফার্স্ট ওয়েটা। এখন আমরা বলছি কি আমাদের আরেকটা ওয়েতে আমরা কি করবো, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড বা আমরা যেটা বলি থিম, আমরা থিমটা চেঞ্জ করবো। তাহলে করার জন্য কি আমরা চলে যাবো এখানে আমাদের এই থ্রি ডট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা সেটিং অপশনে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমরা চলে যাবো কোথায়, এখান থেকে আমাদের এই যে অ্যাপ প্যানেল অপশন আমরা ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমাদের এই যে এখানে প্রথম অপশনটা দেওয়া আছে থিম, এখানে আমরা থিম অপশনে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমাদের এখানে যে থিম বাই এখানে ব্ল্যাক আর্টিস্ট, এখানে ধরুন যে কি ভিউ ওয়ালে ক্লিক করলে আমাদের আরো অনেকগুলো থিম দেখতে পারবো। এখানে থিম দেওয়া আছে, আপনাদের নিজ দিকে আসেন, এখানে ধরুন এই যে কালার থিম বাই ক্রোমো, এখানে থিমের অভাব নেই, আপনাদের নিজ দিকে আসবেন, অনেক থিম আছে। এখানে প্রত্যেকটা থিমের উপরে দেন আর্ট গ্যালারি, এখানে বিভিন্ন নাম দেওয়া আছে। এখানে আপনার যদি ভিউ ওয়ালে যান তাহলে দি আর্ট গ্যালারির উপরে যে আপনার এখানে ভিউ ওয়ালে গেলে সমস্ত আপনার এখানে থিমগুলো দেখাবে। আমরা ভিউ ওয়ালে ক্লিক করি। আচ্ছা, এই ধরুন এখানে আর্ট গ্যালারির উপরে থিম আছে, আপনি যে অপশনে যাবেন সেটার উপরে আপনার যে থিমগুলো দেখতে পারবেন। এখন এখান থেকে আপনার ধরুন যে কোনো একটা থিম আমরা নেই, ধরুন এখান থেকে আমি এই থিমটা নিব। তাহলে এই থিমের উপর আমি এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে কি অ্যাড টু ক্রোমো আমার এখানে ক্লিক করতে হবে। অ্যাড টু ক্রোমোতে ক্লিক করি। আচ্ছা, আমার থিমটা এখানে ডাউনলোড হয়ে গেছে। বাস ডাউনলোড হওয়ার পরে আমার থিমটা এখানে সেট হয়ে যাবে। এখন ধরুন আমরা এখানে যে প্লাসে ক্লিক করি। বাস প্লাসে ক্লিক করার পরে এখন আমরা এই ধরুন আমাদের থিমটা কিন্তু চলে আসতেছে। এই যে এখন আমরা নতুন ট্যাব নেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু থিমটা চলে আসলো। তাহলে যে থিমটা আমরা এই করলাম, আবার এখানে যাই। এখন ধরুন আমরা এখানে যাওয়ার পর আবার থিমটা আমরা যে চেঞ্জ করতে অন্য থিম নিতে চাই, আমরা এখন ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আপনি অন্য থিম নিতে গেলে সেমভাবে আপনার কোন থিম দরকার আমরা ধরেন যে আবার ব্যাকে যাই, আমরা থিম চেঞ্জ করি। আচ্ছা, এখান থেকে ধরুন আমরা এখান থেকে অন্য থিম নিব। আমরা আরও নিচ দিকে আসি। আসার পরে ধরুন আমরা এখান থেকে নিচে আসার পরে আপনার ধরুন আমরা এই ধরনের থিম আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে নিতে পারেন। আগে নিচে আর্ট গ্যালারি থেকে এখন ধরুন এখানে দেওয়া আছে স্প্ল্যাশ অফ কালার, এখান থেকে নিতে গেলে আপনি ভিউলে যান। সেমভাবে আপনার যেটা পছন্দ আপনি এখানে ক্লিক করলে হবে। আমরা এখানে ধরুন এটা নিব, ক্লিক করলাম। অ্যাড টু ক্রোমোতে ক্লিক। সেকেন্ড চেকিং হতে চেকিংটা শেষ হয়ে গেলে আপনার এটা চলে আসবে এখানে। বাস চেকিং হয়ে গেল। এখন ধরেন যে আমাদের এখান থেকে থিমটা যখন এখানে আমাদের ডাউনলোড হয়ে যাবে তখন আমরা এখানে প্লাসে ক্লিক করলে আমরা কি করতে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইভাবে দেখা গেছে আমার থিমের মাধ্যমে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। এখন আমরা আবার এক অপশনে গেলাম। এখন যদি চান কি করার জন্য আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা দিলেন আপনি এখান থেকে আপনি যেটা দিলেন এটা ধরুন আপনি এখানে রাখবেন না, এটা এখানে রাখবেন না, এটা কি করবেন আপনি এখান থেকে রিমুভ করে দিয়ে আপনি আগের মতো হোয়াইট করে রাখবেন ব্যাকগ্রাউন্ডটা। তা সেক্ষেত্রে কি করতে হবে, এখানে ধরুন আমরা এই অপশনে চলে আসি।
আসার পরে ধরুন যে কি আমরা এখান থেকে এই যে আমরা হোম অপশনে চলে যাই, আমরা এখান থেকে হোমে গেলাম, যার পর এখান থেকে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাবো এখন কোথায় আমাদের এই সেটিং অপশন, আমরা আবার চলে যাব সেটিং অপশন। আসার পরে এখান থেকে ধরুন এই যে আমাদের থিম অপশনটা যেটা আছে, এখানে ধরুন আমরা এই যে লেখা আছে রিসেট টু ডিফল্ট, আমরা যদি রিসেট টু ডিফল্টে ক্লিক করি তাহলে দেখা গেছে আমাদের থিমের অপশনটা আগে যেরকম ছিল ডিফল্ট হবে সেটা আমাদের সেট হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনারা ধরুন যে রিসেট টু ডিফল্টে ক্লিক করবেন, বাস ক্লিক করার পর এখন ধরুন আমরা যদি এখান থেকে নতুন ট্যাব নেই তাহলে ধরুন আমাদের এখানে কি হয়ে গেল, আমাদের এই ব্যাকগ্রাউন্ডে গুগল ক্রোমের আমাদের কি মানে আগে যেরকম বাই ডিফল্ট যেভাবে ছিল আমাদের সেরকম হয়ে গেল। তাহলে আপনি যদি মনে করেন কোনো থিম আপনি রাখতে না চান, আপনি চেঞ্জ করার পরে সেক্ষেত্রে রিসেট টু ডিফল্টে ক্লিক করলে আপনার এই গুগল ক্রোম ব্রাউজারের ব্যাকগ্রাউন্ডটা মানে বাই ডিফল্ট যেটা থাকে আপনার হওয়ার সেরকম হয়ে যাবে। তাহলে এইভাবে আপনার কি করতে পারি, দেখা গেছে এখানে আমরা দুইটা ওয়েতেই আমরা কি করতে পারি, দেখা গেছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের আমরা ব্যাকগ্রাউন্ড বা থিম আমরা কি করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অর থিম অন গুগল ক্রোম ব্রাউজার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।